যে সিভিক ভলেন্টিয়ার এরা জীবনে আর কোনোদিনও শুধরাবে না। এদের চাকরি না গেলে এরা জীবনে শুধরাবে না। এরা নিজেদেরকে আইপিএস অফিসার ভাবে বা ভাবছে, ঠিক আছে, এরা নিজেদের বড় পুলিশ অফিসার ভাবছে, এরা নিজেদেরকে এখন মুখ্যমন্ত্রী ভাবছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীরা যে ইশারাতে যে আদব কায়দায় যে কিন্তু এগুলো হচ্ছে, কিন্তু নিজেকেও তারা মুখ্যমন্ত্রী ভাবছে। তো সিভিক ভলেন্টিয়াররা যতদিন না তাদের চাকরি যাচ্ছে, ঠিক আছে, এরা কোনোদিনও শান্তি পাবে না। এদের চাকরিগুলো যখন পুরোপুরি বাতিল হবে তবেই শান্তি পাবে। সেই প্রসেসে কিন্তু এগোচ্ছে। এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ারে যদি চাকরি যেতে চলেছে, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারের চাকরি এবার যেতে চলেছে। তো অনেক দিন পর ভিডিওটা এসছে, তো প্রতিবাদী তোমাদের বলবো যে একটা ভিডিও এসছে, কিছুদিন আমি ব্যস্ত ছিলাম তো সেই জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি, তো দুঃখিত। সেই কারণে তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও প্রোভাইড করতে পারিনি। তো এবার রেগুলার বেসিসে তোমাদেরকে যেমন প্রতিবাদী ভিডিও হচ্ছিলো ঠিক তেমনি ভিডিও কিন্তু আসতে চলেছে, ঠিক আছে এই বন্ধুরা। তো এই চ্যানেলে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো এর আগে তোমাদেরকে বলে রাখি যে বহু ভিডিওতে আমরা বলেছি যে সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে বা বলেছি তারা যাতে শুধরে যায়, তারা তাদের কাজগুলো সঠিকভাবে করে বা সঠিক নিয়মে শৃঙ্খলার মধ্যে তোমাদেরকে বজায় রাখে। তোমরা দেখতে পাচ্ছ যে কাজগুলো তাদেরকে বলা হয়েছে সেই কাজগুলো করে। এবং আমরা এটাও বলছি যে সিভিক ভলেন্টিয়াররা যে পরিমাণে বেতন পায়, তো সিভিক ভলেন্টিয়ারের ভালো দিক বা খারাপ দিক দুটোই আমরা বলছি। যখন সিভিক ভলেন্টিয়াররা ভুল করেছে, প্রতিবাদ করছে, যখন তাদের প্রতি ভুল হয়েছে, তাদের দরকার ছিল, তো তখনই আমরা বলেছি যে তাদের বেতন বৃদ্ধি করা উচিত। যদিও এই সরকার বৃদ্ধি করছে না, আশা করি 26-এ যে তোমাদের যে ইলেকশন রয়েছে কিছু একটা হতে পারে। তো যাই হোক, সেই ব্যাপারে আমরা বলবো। তো অবশ্যই তোমরা দেখো, তো তোমরা জানো অবশ্যই যে 26-এ যে সিলেকশানটা রয়েছে বা ভোট রয়েছে, তো ভলেন্টিয়ার যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে, তো ঠিক আছে, তো যারা চাকরি বর্তমানে বাতিল হতে চলেছে, একজন টোটো চালক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, জোর করে কাঠামারি তোলার জন্য তাকে ধরে মারধর করছে। তো ফার্স্ট অফ অল চলো তোমাদেরকে সে ভিডিওটা দেখাচ্ছি আমি, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখলে কীভাবে একজন সিভিক ভলেন্টিয়ার নিজেকে আইপিএস অফিসার বা ডিএসপি ভেবে একজন, তো এই জন্য কি তাদেরকে যে তোমাদের রাখা হয়েছে। এই ঘটনাটা যে ঘটেছে সে দক্ষিণ দিনাজপুরের গঙ্গা যে আমপুর শহরে এই ঘটনাটা ঘটেছে। এবং একজন টোটো চালককে বা টাকা না দেওয়ার জন্য ধরে বেঁধে মারছে তো সিভিক ভলেন্টিয়ার, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি মুখ্যমন্ত্রী নজরে পড়ে না? তো দেখো বন্ধুরা, তিনি কি বলেন, তিনি বলেন আমি সব সময় সোশ্যাল মিডিয়াতে দেখি রাত্রে ঘুমানোর আগে, তো 1-2 ঘন্টা আমি সোশ্যাল মিডিয়াতে থাকে বা অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, ও ঘাটে তো কি করছে, দেখো কি বলেছে, কোন নিউজ চ্যানেলে কি বলেছে, এইগুলো সে দেখে। এইগুলো কি তার চোখে পড়ে বা পড়ে না? তো এইগুলো দেখার পরেও তিনি না দেখার কোনো ভান করে। তো বন্ধুরা, সাধারণ মানুষের জন্য যাদেরকে রাখা হয়েছে বা সাধারণ মানুষের ওপর যে অত্যাচার কেন হবে? একজন টোটো চালক সে কত সাধারণ হতে পারে, একজন টোটো চালানোর চালক সেটা আমরা সবাই জানি। তো এদের ওপর কেন জোর বা জুলুম হবে? তো এদের ওপর কেন শক্তি প্রয়োগ করা হবে? এগুলো কি তিনি দেখতে পান না? তো এই সিভিক ভলেন্টিয়ারদের চাকরিগুলো কেন থাকবে? এখনই দরকার এই সিভিক ভলেন্টিয়ারকে পুরোপুরিভাবে সাসপেন্ড করা উচিত বা চাকরি বাতিল করা উচিত। তোমাদের কি মতামত? তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই আমার জানাবে। কমেন্ট বক্সে খোলা রয়েছে, তো অবশ্যই তোমরা মতামত বা কোথা থেকে বলছো বা কোন জেলা থেকে বলছো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।
ঠিক আছে। তো না হলে কিন্তু মানুষ প্রতিবাদী হয়ে উঠছে দিন দিন। তো আপনি কিন্তু থাকবে না, ঠিক আছে। প্রতিদিন এইভাবে মানে অত্যাচার চলতে থাকলে অবশ্যই তোমরা কিন্তু না বললে এইভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো এইভাবে যদি চলতে থাকে তো আপনার 26-এর যে ইলেকশন রয়েছে, ঠিক আছে, তো খেল খতম হয়ে যাবে। তার জন্য বলছি শুধরে যান, তো এদেরকে শুধরে দিন। তো সিভিক ভলেন্টিয়ার যারা আমরা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ অ্যাটলিস্ট শুধরে যাও। যদি যদি চাকরি বাঁচাতে চাও তো নেতাদের কথা শোনো না, ঠিক আছে, না হলে সারা জীবন পস্তাতে হবে এবং তোমাদের যে চাকরি কিন্তু চলে যাবে, তোমাদের ফ্যামিলি কিন্তু রাস্তায় নেমে আসবে। তার জন্য বলছি নিজেদের শুধরে নাও, তো ভালোভাবে থাকো এবং নিজেদের কাজগুলো কিন্তু করো ও সঠিকভাবে কাজ করো। তো সঠিক ও কাজ অবশ্যই করলে তোমাদের অবশ্যই তোমার জনগণ তোমাদেরকে পাশে থাকবে। তো সাধারণ মানুষের হেল্প করো, এটা তোমাদের ডিউটি ও সাধারণ মানুষের জন্য তোমাদেরকে রাখা হয়েছে, নাকি সাধারণ মানুষের যে হেনস্থা করার জন্য। তো ভালো কথা বলছি শুধরে যাও, না হলে এইভাবে কিন্তু প্রতিবাদী ভিডিও আসবে এবং তোমাদেরকে এক্সপোজ করা হবে তোমাদেরকে এই ব্যাপারে। চাকরি যাবে যাবে এবং সঠিকভাবে তোমাদের জন্য বলছি অতি অবশ্যই তোমাদের কিন্তু এখন শুধরে যাওয়া উচিত এবং অবশ্যই সেই টোটো চালকের কাছে কাছে ক্ষমা চাওয়া উচিত। তো অবিলম্বে যে প্রশাসনকে দেখা উচিত এই বিষয়টা এবং প্রশাসন যাতে যে তোমাদের ভালোভাবে যে ভলেন্টিয়ারের ওই টোটো চালকের কাছে ক্ষমা চাইতে অবশ্যই তোমাদের দরকার এবং তার উপর যে এসপি ভলেন্টিয়ারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, তার চাকরি বাতিল করা হোক। এই যে নম্যতম ব্যবহারগুলো যে করেছে তো এগুলো যাতে না করতে পারে। তোমাদের মতামত ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমি সিভিং ভলেন্টিয়ার খারাপ করতে চাই না, তো অবশ্যই তোমরা এই ভিডিও থেকে তোমাদের কী মনে হয় সে তোমাদের এটা তুলে ধরলাম। তো অবশ্যই তোমরা যে তোমাদের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাও আমাকে, ঠিক আছে, কোথা থেকে তোমরা কোন জেলা থেকে বলছো অবশ্যই আমাকে কিন্তু আশা করি তোমরা এই অবশ্যই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।